কিছু জ্ঞানহীন প্রজন্মের মুখ থেকে মাঝে মধ্যেই শোনা যায়, পদ্মা সেতু, মেট্রো রেল শেখ হাসিনা কি তার বাপের টাকায় করেছে? এই প্রশ্নটাই আসলে প্রমাণ করে সমস্যা মতাদর্শে না, সমস্যাটা ইতিহাস না জানায়। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক নিজের ব্যক্তিগত টাকায় দেশ চালান না। রাষ্ট্র চলে জনগণের ট্যাক্স, অর্থনীতি, পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর। কিন্তু সব নেতা একরকম হন না। কেউ রাষ্ট্রকে পিছিয়ে দেন, কেউ রাষ্ট্রকে এগিয়ে নেন। এখানেই আসে নেতৃত্বের পার্থক্য। গ্রেট লিডারশিপ, গুড গভর্নেন্স, এই শব্দগুলো নিয়ে অনেকেই ট্রল করে। অথচ বাস্তবতা হলো উন্নয়ন কখনো হঠাৎ আকাশ থেকে পড়ে না। এর পেছনে লাগে দীর্ঘমেয়াদী ভীষণ সাহসী সিদ্ধান্ত এবং ধারাবাহিকতা। শেখ হাসিনা বলেছিলেন, আমি মানুষের হাতে হাতে মোবাইল দিয়েছি। অনেকে হাসে, উনি কি মোবাইল কিনে দিয়েছেন? কিন্তু তারা বোঝে না, একটি প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালে আনা মানে শুধু মোবাইল কিনে দেয়া না, বরং এমন নীতি তৈরি করা যাতে বাজারে প্রতিযোগিতা আসে, দাম কমে, অবকাঠামো তৈরি হয় এবং প্রযুক্তি মানুষের অধিকার হয়ে ওঠে। একসময় মোবাইল ফোন ছিল অভিজাতদের জিনিস, সাধারণ মানুষ কল্পনাও করতে পারত না। তারপর টেলিযোগাযোগ খাত উন্মুক্ত হলো, নতুন অপারেটর এলো, প্রতিযোগিতা বাড়লো, মোবাইল সাধারণ মানুষের হাতে পৌঁছালো। আজ যে জেনজি স্মার্টফোন হাতে বসে ট্রল করে, সেই ডিজিটাল বাস্তবতার ভিত্তিটাও কিন্তু একদিন রাষ্ট্রীয় সিদ্ধান্তেই তৈরি হয়েছিল। ইন্টারনেটের কথাও মনে রাখা দরকার। বাংলাদেশকে বৈশ্বিক ডিজিটাল সংযোগের সাথে যুক্ত করার সিদ্ধান্ত সহজ ছিল না, কিন্তু সেই সিদ্ধান্তের ফলেই আজকের ফ্রিল্যান্সিং, অনলাইন শিক্ষা, ডিজিটাল ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া সব সম্ভব হয়েছে। আর পদ্মা সেতু, এটা শুধু একটু সেতু না, এটা আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্বব্যাংক ঋণ বাতিল করলো, আন্তর্জাতিক চাপ এলো, নানা ষড়যন্ত্র, অপপ্রচার চলল, কিন্তু শেখ হাসিনা পিছিয়ে যাননি। তিনি ঘোষণা দিলেন নিজের টাকায় পদ্মা সেতু হবে, এবং সেটি বাস্তবেও হয়েছে। এ কারণেই পদ্মা সেতু ও কনক্রিটের স্থাপনা নয়, এটি বাংলাদেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। জেনজি কি জানে এক সময় বাংলাদেশে বিদ্যুৎ থাকাটা ছিল খবর? ঘন্টার পর ঘন্টা লোডশেডিং ছিল স্বাভাবিক বিষয়। কৃষক সার চাইতে গিয়ে জীবন হারিয়েছে। দেশ 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। 64 জেলায় একসাথে বোমা হামলা হয়েছিল। বাংলা ভাইয়ের উত্থানে মানুষ আতঙ্কে ছিল। ইতিহাস না জানলে বর্তমানকে বিচার করা যায় না। আর রাষ্ট্র পরিচালনা ফেসবুক কমেন্টের মতো সহজও না। একটি দেশ চালাতে লাগে অভিজ্ঞতা, কৌশল, দূরদর্শিতা এবং সংকট মোকাবেলার সক্ষমতা। কাল যদি কাউকে বিল গেটসের চেয়ারে বসানো হয়, সে বিল গেটস হয়ে যায় না। ঠিক তেমনি রাষ্ট্র ক্ষমতায় বসা আর রাষ্ট্র পরিচালনা করা এক জিনিস না। আজও দেশের বহু কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ শেখ হাসিনার সময়ের স্থিতিশীলতা, উন্নয়ন ও নিরাপত্তার কথা মনে করে, কারণ তারা বাস্তব জীবনে পার্থক্য দেখেছে। সবশেষে একটা কথাই সত্য, ইতিহাসকে অস্বীকার করা যায় না, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করা ইতিহাসে শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।